আজ আমার বাসায় একই সাথে দুই জায়গা থেকে মেহমান আসবে। তো মেহমানদের জন্য একা হাতে কি কি আয়োজন করলাম আর কিভাবে তাদেরকে আপ্যায়ন করলাম, তো কোথা থেকে কারাই বা আসলো, সবই কিন্তু ভিডিওতে দেখতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আমার বাসায় আজকে দুই জায়গা থেকে মেহমান আসবে। তো দুইটা মেহমানের কিন্তু আজকে আসার কথা ছিল না, তাদের কিন্তু আলাদা আলাদা ডেটে আসার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে আজকের ডেটেই কিন্তু দুই জায়গা থেকেই মেহমান চলে আসছে। তো যাই হোক, মেহমান যেহেতু আসবে আর তাদের জন্য তো কিছু না কিছু ব্যবস্থা করতেই হবে, কারণ আমার দুই জায়গার মেহমানই কিন্তু আমার বাসায় প্রথমবারের জন্য আসছে। এমনকি তারা নতুন আমার কাছে, যেহেতু নতুন মেহমান তাই তাদের জন্য স্পেশাল কিছু তো থাকবেই। তো আমি গরুর মাংসটা কিন্তু এখানে হাতে মাখিয়ে তারপর বসিয়ে দিলাম। তো গরুর মাংসটা আমি গ্যাসের চুলায় রান্না করছি, আর এদিক থেকে আমি নবাবী সেমাই রান্না করছি। ডেজার্ট হিসেবে একটু নবাবী সেমাই রান্না করলে ভালোই লাগে, কারণ আমার হাতে নবাবী সেমাই অনেকেই পছন্দ করে, তাই মেহমান আসলে আমি চেষ্টা করি নবাবী সেমাইটা রাখার জন্য। তো যাই হোক, সেমাইটা আগে একটু ভেজে নিলাম। এখন দুধটা জাল করে মালাইটা তৈরি করে নেব। তো এখন বলি মেহমান কারা আসবে। মেহমান আসবে আপনাদের সাথে আগেই শেয়ার করছিলাম যে এবার বাবার একটা বন্ধুর বিয়ে হয়েছে, তো সেই ভাইয়া আর ভাবিকে দাওয়াত করেছি, তো তারাই আসবে। আর এদিক থেকে আমার মামা আর মামি আসবে। আমার মামা আর মামিও কিন্তু আমার বাসায় ফার্স্ট টাইমের জন্য আসছে। তো যাই হোক, দুইজনই কিন্তু আমার বাসায় প্রথমবারের জন্য আসছে, আর দুইজনই কিন্তু নতুনই মেহমান। তো যাই হোক, সবার জন্যই আজকে আয়োজনটা করছি। তো ভাইয়া ভাবিদেরকে আগেই দাওয়াত করা হয়েছিল, কিন্তু ওনারা ওনাদের ডেটটা আমাদেরকে জানায় আজকের ডেটটাতে, যে কারণে মামাদেরও আজকে আসার কথা ছিল, একসাথেই ডেটটা পড়ে গেছে। তো আজকে আমার মেহমানদের জন্য আমি কিন্তু একা হাতে অনেক কিছু রান্না করছি। প্রথমেই তো গরু মাংস রান্না করলাম, তারপর নবাবী সেমাই রান্না করেছি, এখন চিংড়ি মাছ রান্না করছি, তারপর রোস্ট রান্না করব, ইলিশ মাছ রান্না করব, তারপর বেগুন ভাজি, ডিম ভাজি, সবকিছু কিন্তু একা হাতেই রান্না করছি। ও তার সাথে কিন্তু সাদা ভাত, পোলাও এগুলো তো থাকবেই। তো আমি সেই সকাল 7টার সময় ঘুম থেকে উঠে কিন্তু একা হাতে সবকিছু রান্না করছি, আর প্রায় 12:30 পর্যন্ত আমি কিন্তু রান্নাঘরেই ছিলাম। তো একটানা এতক্ষণ কিন্তু আমি রান্না করতেই আসি, আর এর ভিতর থেকে জেবাও ঘুমিয়েছিল। তো ও 11টার দিকে উঠছিল, যেহেতু জেবার বাবা আজকে বাসায় ছিল, তাই আমার অতটাও ঝামেলা হয়নি জেবাকে নিয়ে। তো একা হাতেই আমি রান্নাগুলো করতে পারছিলাম। যেহেতু অনেক রান্না বান্না করেছি, তাই সব রান্নার ভিডিও কিন্তু আমি ডিটেলসে শেয়ার করতে পারছি না, মানে অল্প অল্প করে ক্লিপ নিয়েছি, কারণ অনেকটাই বড় হয়ে যাবে সব রান্নার ডিটেলসে যদি শেয়ার করা হয়। আর যেহেতু অনেক বেশি তাড়া ছিল, তাই আমি মানে ভিডিও করতে পারিনি, মানে অল্প অল্প করেই ফোনটা হাতে ধরে যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই ভিডিও করেছি। আর এই যে এখানে মোটামুটি অনেকগুলো রান্নাই কমপ্লিট হয়েছে, আর রোস্টের জন্য আমি চিকেনটা রেডি করে নিলাম। এদিক থেকে বাদাম বাটা এবং টক দইটাও রেডি করে নিলাম। এখন চিকেনটা ভেজে নেব। তো এখানে রোস্টের জন্য চিকেনটা ভেজে নিচ্ছি। তো চিকেনটা আমি জাস্ট একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। তো চিকেনটা মানে রোস্টটা রান্না করা হয়ে গেলে কিন্তু ডিমটা ভাজি করব আর বেগুনটা ভাজি করব, আর দুইটা ভাত রান্না করতে হবে, মানে পোলাও আর সাদা ভাতটা রান্না করতে হবে, তাহলে আমার রান্নাটা ডান। তো রোস্টের জন্য আমি এখানে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো আজকের আমার সব রান্নাগুলো খেয়ে কিন্তু সবাই অনেক বেশি ভালো বলেছে অনেক বেশি মজা হয়েছে, বিশেষ করে এই রোস্টটা। তো রোস্টটা আসলে অনেক বেশি মজা হয়েছিল। তো রোস্ট আর গ্রেভি দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে অনেক বেশি ইয়ামি হবে। আসলে একটা কথাই আছে, আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। যেই জিনিসটা মানে চোখে দেখতেও ভালো লাগে, সেই জিনিসটা কিন্তু মানে খেতে বা অন্য কিছুতেও ভালো লাগে। সেই সকাল থেকে একদম দুপুর পর্যন্ত একা হাতে সবকিছু এত কষ্ট করে রান্না করলাম। তারপরে যখন ভাইয়া ভাবিদেরকে খেতে দিই, কারণ ভাইয়া ভাবিরাই প্রথম আসছিল, তো আমি টেবিলটা এত সুন্দর করে সাজিয়েছিলাম কি বলবো। আমি একটা ছবিও নিতে পারিনি, আর ভিডিও তো দূরের কথা। ভাবছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করব, কারণ আজকে রান্না বান্না এবং টেবিল গোছানোটা খুবই সুন্দর হয়েছিল। তো যাই হোক, ভাইয়ারা যেহেতু ক্যামেরা ফ্রেন্ডলি না, ওনাদের পারমিশন নিয়েছিলাম, কিন্তু ওনারা যেহেতু ক্যামেরাতে আসতে চায়নি, তাই আমি আর ভিডিও করিনি, এমনকি কোনো রকম খাবারের ছবিও ওঠানো হয়নি, তাই আপনাদের সাথে শেয়ারও করতে পারলাম না। কিন্তু মনের ভিতরে একটু আফসোস হচ্ছিল, কারণ এত কষ্ট করে রান্না করলাম, এত কিছু রান্না করলাম, আমি একটা ছবিও ওঠাতে পারলাম না। তো যাই হোক, আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে রুমগুলো গুছিয়ে নিচ্ছি। তো রুমগুলো মোটামুটি গোছানো শেষ। এদিক থেকে যেবার বাবা কিন্তু বাসায় ছিল, তারপরও ওরা আজকে রুমগুলো একদমই এলোমেলো করেনি, কারণ আমি আজকে ওদেরকে একদমই নিষেধ করে দিয়েছি যে রুমগুলো একদম এলোমেলো করবে না, কারণ আমাকে আবারও কষ্ট করে গোছাতে হবে। তো যাই হোক, ওরা আজকে দুইজনের একজনও কিন্তু রুমটা এলোমেলো করেনি। তো এই যে আমার বেডরুমটাও কিন্তু গুছিয়ে নিলাম। তো আমার বেডরুমে যে বিছানা কাভারটা দেখছেন, এই কাভারটা আমার কাকি শাশুড়ি, মানে আমার ছোট কাকি গিফট
পড়ছে। তো যাই হোক, এই বিছানা চাদরটা কিন্তু খুবই সুন্দর, কালারটা যেমন সুন্দর, বিছানায় মেলার পর কিন্তু বিছানার লুকটাও চেঞ্জ করে দিয়েছে, সেই সাথে কিন্তু রুমের লুকটাও চেঞ্জ করে দিয়েছে। তো যাই হোক, মোটামুটি সব রুমগুলোই গোছানো শেষ। এখন হচ্ছে রান্না বান্নাও প্রায় কমপ্লিট। তো এখন শুধু রান্না করব পোলাও আর সাদা ভাত, কারণ এই ভাত জাতীয় আইটেমটা একটু পরেই রান্না করছি যাতে একটু গরম থাকে। আর আজকে আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, মানে চারিদিকে শুধু হাঁড়ি পাতিলে ভর্তি। দেখুন, এমনিতে ছোট রান্নাঘর, তারপরে এত বেশি হাঁড়ি পাতিল কি বলবো, মানে আমার নিজেরই দাঁড়ানোর কোনো জায়গা নাই, এমন অবস্থা। তো প্রথমে যেহেতু ভাইয়া ভাবিরা এসেছিল, তো ওনাদেরকেই কিন্তু খাবার খেতে দিয়েছিলাম। আর আমার মামা মামি আসতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো ভাইয়াদের খাওয়া দাওয়া শেষ করিয়েই এদিক থেকে আমার মামা মামিও চলে আসে। তো একদিকে ভাইয়াদেরকে নাস্তা দিচ্ছিলাম, অন্যদিকে মামাদেরকে ভাত খেতে দিচ্ছিলাম, কারণ মামারাও অনেক দূর থেকে এসেছে জার্নি করে, তাই জন্য আগে ভাতই খেতে দিয়েছিলাম। তো একা হাতে দুই দিকে সামলাতে যে আমার অবস্থা তো একদমই খারাপ। আর নাস্তায়ও কিন্তু অনেক ধরনের আইটেম রেখেছিলাম, কিন্তু কোনো কিছুরই আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটাও এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর সেই সাথে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।